কিচেনটা এখন ক্লিন করে নিলাম। সকালে রান্নাবান্না হয় তো, তো এখানে তরকারিটা করেছিলাম তাই কড়াতেই রেখে দিয়েছি, একটু চা বসিয়ে নিলাম। তো এটা কিন্তু অনেকটা বেলায়, প্রায় এখন ওই 10টার মতো বাজে। সকালের কাজকর্ম হয়ে যাওয়ার পর সকালে যে রান্না ছিল সেগুলো তো ছিল, পুঁই শাকটা বেশ কিছুদিন আছে, তাই ভাবলাম আজকে পুঁই শাকটা রান্না করে নেব। তার সাথে একটু পালং শাক দিয়ে মুগ মুসুর মিশিয়ে ডাল করব। তাই এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে কাজবাজ করতে গেছিলাম, দেখলাম পালং শাকটা আর একটু হলেই মানে ধরে যেত আর কি। যাই হোক, এসে গেছি টাইম মতো। এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, আর ডাল সিদ্ধ করা আছে দিয়ে দেবো আর কি। আর এখানে পুঁই শাকটাও বনিয়ে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে, মূলো, কুমড়ো, আলু, কচু সমস্ত কিছু দিয়ে। মেয়ে যে ভীষণ পছন্দ করে পুঁই শাকটা খেতে আর কি। এখানে দেখো ঘর মোছার মানে ঝাড়ু, তারপরে মপ সমস্ত কিছু রোদে দিয়েছি, মেয়ের স্নানের জল, জামা কাপড় সব কিছু। শীতের সময় আমার এই ওপর নিচ করতে করতেই মানে অনেকটা টাইম চলে যায়। মর্নিং এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এই যে এখানে যে কাঁথাটা দেখছো, এটা বড়মশাই গায়ে দেয় আর কি। বড়মশাই এখনো লেপ গায়ে দেয় না, যেদিনকার টাইমটা থাকে সেদিন দিই। তো লেপটা এখনও উপরে আনিনি, লেপটাও দিয়ে যাবো আর কি ওপরে। এরকমভাবে সমস্ত কিছু গুছিয়ে গাছি করে নিলাম। 10টা থেকে বেরোবো যখন, তখন পর্যন্ত অনেকটাই লেপটাও গরম হয়ে যাবে। কাঁথাটাও তুলে নিচ্ছি। আর যে কাঁথা মানে চাদরটা গায়ে দিয়েছিলাম সেটাও হচ্ছে কেচে দিয়েছি আর কি। প্রায় দিনই আমি চাদরটা কেচে দিই, কারণ ওই সকালে এটা গায়ে দিয়েই কাজবাজ করি, তো ওই 2-1 দিন ছাড়া ছাড়া চাদরটাও কেচে দিই। খদ্দরের কাজ সকাল থেকে বেলা পর্যন্ত যেন শেষই হয় না। মানে সমস্ত যেগুলো রেগুলার বেসিসে কাজ ওগুলো হয়ে থাকলেও এক্সট্রা যেন কত কাজ যে বেরোয় তার ঠিক নেই। ওগুলো তো সেই সকালবেলা দিয়ে গেছিলাম, মানে যেগুলো আগের দিনের সেগুলো একবার তুলে নিয়ে গেছি। দ্বিতীয়বার যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো ওই 6:30 7টার দিকে দিয়ে গেছি, সেগুলোও প্রায় শুকনো হওয়ার পথে। এগুলো হালকা ভিজে আছে, ওগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাজ যে প্রত্যেক দিনই শিখি, নতুন নতুনভাবে, নতুন নতুন নিরিখে শিখি আর কি। কাজে শেখার তো কোনো শেষ নেই, এবং যে কোনো জিনিস শেখার কোনো বিকল্প নেই। যত পারো তুমি শিখে যাও। এক একটা কাজ এক এক রকমভাবে করলে বেশ ভালো লাগে। আজকে একরকমভাবে করছি, পরের দিন আর এক রকমভাবে করলে দেখি সেটা আরও ভালো হয়। এইরকমভাবে বিয়ের পর থেকে একটু একটু করে অনেক কাজ শিখছি। হাতের কাজগুলো করে নিচে যাব, নিচের উঠানটাও একটু প্রায় মাঝে মাঝে 2-1 দিন ছাড়া ছাড়া একটু করে ওই পাতা টাতা পড়ে, তো ওগুলো একটু ঝেড়ে ঝুড়ে রাখি আর কি। উঠানটা দেখতেও ভালো লাগে, পরিষ্কার লাগে। তো সেই জন্য এই যে চাদরটা এই দিকটা দিচ্ছি, এটা এখনও হালকা ভিজে আছে আর কি। তো এটা তো বেশিক্ষণ মানে দিইনি, কাচাকুচি করেছি, তো বেশিক্ষণ কাচা হয়নি, এখনও অনেক ভিজে আছে। এই পাশটা দিলাম, এই পাশে রোদটা অনেকক্ষণ থাকে। চলো এবার নিচে যাই। আর আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।